নেলসন ম্যান্ডেলার পরে বেগম খালেদা জিয়া বিশ্বের মধ্যে সর্বোচ্চ জনপ্রিয় নেত্রী হচ্ছেন বেগম খালেদা জিয়া। সেই নেত্রীর জন্য আপনারা একটু দোয়া করবেন। আপনারা দোয়া করবেন আমাদের নেতা তারেক রহমান, যার নেতৃত্বে আমরা গণঅভ্যুত্থান ঘটিয়েছি, আমাদের শরীর থেকে রক্ত জড়িয়েছি, যে নেতার আমারে সেই নেতাকে আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াত দান করুন। ইনশাআল্লাহ দেশের মানুষ তার দিকে চেয়ে আছে, কখন উনি যাবেন যে দেশের মানুষের খেদমত করার সুযোগ দান করবেন এবং দেশকে একটা আধুনিক, মানবিক এবং কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন, সেটাই ওনার কাছে মানুষ চায়, আমরা চাই। ইনশাআল্লাহ আমাদের নেতা বাংলাদেশকে একটা কল্যাণমূলক, মানবিক, সাম্য এবং অত্যন্ত গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দিবেন। কারণ ঋণ শোধ করার নয়, সব ঋণ শোধ হয় না, রক্তের ঋণ কখনো শোধ হয় না। এই ঋণগুলো আমাদের মনে থাকবে, স্মরণ থাকবে। আপনাদেরকে ভালোবাসার মাধ্যমে যত আমরা বেঁচে থাকতে পারি, আমরা আপনাদের ভালোবাসায় বেঁচে থাকতে পারি, আপনারা আমাদের ভালোবাসায় যাতে বেঁচে থাকতে পারেন, সেইটুকুই আমাদের মূল আশা। আপনাদের সবাইকে ধন্যবাদ। প্রিয় নেতৃবৃন্দ, যুক্তরাজ্য বিএনপির বিশাল অবস্থান, আপনারা যেভাবে দেশের জন্য, কারণ আপনাদের কাছে আরো ঋণী আমরা, আপনারা আমাদের নেতাকে এখানে আগলে রেখেছেন। আমাদের নেতা তারেক রহমান এই 1/11 পর ফ্যাসিস্ট এবং ভারতীয় আধিপত্যবাদের সমন্বয়ে গঠিত যে চক্রটি হয়েছিল, তারা আমাদের নেতাকে মেরে ফেলতে চেয়েছিল। সেই থেকে আমাদের নেতা এখানে আসার পর আপনারা যুক্তরাজ্যের, বাংলাদেশের জনগণ এবং বাংলা ভাষাভাষী জনগণ, যুক্তরাজ্য বিএনপি বিশেষ করে, আপনারা যেভাবে উনাকে আগলে রেখেছেন, এটার জন্য আমরা সমগ্র বাংলাদেশের জনগণ কৃতজ্ঞ। কারণ আপনারা আমাদের নেতাকে আগলে রাখছেন বলেই আমাদের নেতা এখানে বসে বিশ্বের দরবারে ইতিহাস সৃষ্টি করেছেন, একটি গণঅভ্যুত্থান তৈরি করেছেন, জেল গণঅভ্যুত্থান তৈরি করেছেন। ইরানের আয়াতুল্লাহ খোমেনি ফ্রান্সে বসে তার দেশে যারকে বিপ্লব করে সরিয়ে দিতে পেরেছিলেন, সেই ধরনের কাজ করেছেন আমাদের নেতা তারেক রহমান। তার জন্য আপনাদের কাছে আমরা ঋণী এবং আপনাদেরকে ধন্যবাদ দিই। আমাদের নেতাকে আপনারা আগলে রেখেছিলেন, যার জন্য এটা সম্ভব হয়েছে। আমরা প্রতিনিয়ত আমাদের নেতার কাছ থেকে গাইডলাইন পেয়েছি। এই আন্দোলনের সময় অনেক উচ্চ পর্যায়ের নেতা কেউ যোগাযোগ করে না, কিন্তু আমাদের নেতা ঠিকই আমাদের কাছে যোগাযোগ করেছেন। উনি ঠিকই আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। উনি পরবর্তী স্টেপ বাই স্টেপ কি হবে, কি করতে হবে, কিভাবে কি হবে, মিছিল করতে হবে, মিটিং করতে হবে, সবকিছু উনি আমাদেরকে গাইডলাইন দিয়েছেন, যার জন্য আমরা অনুপ্রাণিত হয়েছি। আমরা জীবন দিতে দ্বিধা করতে পারি না, কারণ আমরা বুঝেছিলাম আমরা আমাদের পিছনে আমাদের নেতা আছেন, আমাদের নেতার সেই শক্ত হাত আছে, যার জন্য আমরা অনুপ্রাণিত হয়ে আমরা গুলির সামনে গিয়েছিলাম। সেটাই হচ্ছে আমাদের নেতা তারেক রহমান। প্রিয় নেতৃবৃন্দ, প্রবাসীদের সময় কম, আমি